আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৯ অগ্রহায়ণ ২২ জমাদিউসানি ১৪ ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদেরকে তাদের বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে তাদের লাশ রাজধানীর রায়েরবাজার, মিরপুর সহ কয়েকটি স্থানে ফেলে দেওয়া হয়। যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলির ঘটনায় জড়িত প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন প্রতিবাদ মিছিল করেছে। গত রাতে প্রতিবাদ মিছিলটি বাটার মোড় হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণকপাড়া মোড়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ মিছিল পূর্ব আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর গণসংযোগকালে হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় তারা নির্বাচনকে ঘিরে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতি সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলির প্রতিবাদ জানিয়ে এনসিপি রাজশাহী মহানগর শাখা মশাল মিছিল করেছে। গত রাতে নগরীর জিরো পয়েন্ট থেকে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় এনসিপির নেতৃবৃন্দ হামলাকারীদের গ্রেপ্তার সহ শাস্তির দাবি জানান। সেই সাথে এই ঘটনার পিছনে জড়িতদের চিহ্নিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নাটোরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। গতকাল সন্ধ্যায় নাটোর শহরের প্রেস ক্লাব এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর শাখার আহ্বায়ক সাজ্জাদুর রহমান বলেন, হাদীর উপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। গতকাল চাঁপাইনবাবগঞ্জ বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা তৌসিকুল ইসলাম তোশী, যুবদল নেতা তাবিউল ইসলাম তারিফ ও নজরুল ইসলাম। বক্তাগণ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় এই পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা৩০ শেষ হয়। এই পরীক্ষায় মোট ১১,৫১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল ২৯৪ জন। সিরাজগঞ্জের কাজীপুরে ফসলি জমির টপসেল কর্তন ও বিক্রির দায়ে দুজনকে ৭০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা জাহান। সহকারী কমিশনার নাইমা জাহান বলেন, গাজীপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ফসলি জমির টপসেল কর্তন বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ এই কাজে জড়িত থাকায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে আব্দুল আজিজকে ২০,০০০ ও শুভ সরকারকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:41 এবং সূর্যাস্ত সন্ধে 5:19। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।